দেখো চন্দন মাখিনা, চন্দন মাখিনা, আজি চন্দন মাখিনা, গোড়া চন্দন মাখেনা, আজি ধুলাই পরি পরি কাদি চন্দন মাখিনা। দেখো ধুলাই পড়ে পড়ে কালে চন্দন মাখিনা। আজ গৌর হরি আমার ধুলাই গড়াগড়ি নিয়ে কাঁদছে, আর স্বরূপকে সখী ভেবে বলছে, সখী ওই দেখ, ওই বুঝি, ওই বুঝি আমার আমার প্রাণবন্ধু আসছে। হে কি, হে কি প্রাণবন্ধু, তোমার তোমার সর্বাঙ্গী এরূপ চিহ্ন কেন? মানি মলিন মুখ, মুখ কিছু নাহি কিছু না জিভা, দিব সারজনী গোরা গোরা জাগিয়া জাগিয়া গৌর হরির ভাব দেখে বৈষ্ণব পদকবি কলম দিলি, আজি খনি চমকিত অঙ্গ ধরণে না যায়, ধরণে না যায়, মান ভাব গোরা চাঁদ বাসু ঘোষিকা। বাসু ঘোষে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। তাই এই কৃষ্ণ লীলা বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই, তবে যৎকিঞ্চিৎ এই লীলা আমি স্মরণ করব। আজ আমার পরম সৌভাগ্য যে আজ বাবাজির কৃপায় এই সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গণে, বাবার মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন করতে এই যে আপনাদের মতো ভক্তের শ্রী চরণ তলে গড়াগড়ি দিবার মতো সুযোগ পেলাম। আজ আমি আপনাদের মতো ভক্ত দর্শন করে ধন্য হয়ে গেলাম। হে কৃপাময় ভক্তগণ, আপনারা আপনারা যদি আমায় দুহাত তুলে আশীর্বাদ করেন, তাহলে আপনাদের আশীর্বাদে এই লীলা গান আমি যৎকিঞ্চিৎ স্মরণ করব। জানি ভগবান হলেন ভক্তাধীন, তিনি ভক্তকে বড় করেছেন। ভগবান ভক্তকে বড় করেছেন। বৈষ্ণব মতে ভক্তই বড়, ভগবানের চেয়েও ভক্ত বড়। কিন্তু জানেন বাবা, ভক্তের চেয়েও বড় আছে কি জানেন? ভক্তের ওই শ্রী চরণ ধুলি। তাই আমি আপনাদের মতো ভক্তের শ্রী চরণ তলে গড়াগড়ি দিবার মতো সুযোগ পেয়ে আমি রাধে। হে কৃপাময়ী ভক্তগণ, আপনারা যদি আপনাদের ওই শ্রী চরণ ধুলি আমার মস্তকে তুলে দেন, তাহলে আপনাদের কৃপা বাড়ি আপনাদের ওই চরণ ধুলি শিরোধার্য করে
যেনই আমি এই লীলা 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 গানে গাইতে পারি জনলীলা যেন গাইতে পারি ও গো দেন গোয়ামা আপনাদের চরণ ধুলি যেন লীলা আমি গাইতে পারি হে কৃপাময় ভক্তগণ, আপনারা যদি আপনাদের ওই চরণ ধুলি ওগো কৃপাময় আমি ভক্তবৃন্দের চরণ ধুলি পাব তাই আমায় কৃপা কর সবে মিলে অগ ভক্ত বৃন্দ দাও আমায় চরণ ধুলি যেন চরণ ধুলি চরণ ধুলি আমি যেন লীলা গাইতে পারি তাই একবার বদন ভরে বলুন হরি হরি। আমি যেন লীলা গাইতে পারি বদনে ভরে বলনি হরি আমি এই লীলা যেন যেন আমি গাইতে পারি বদন ভরে বলন হরি নিতাই গৌর হরি বল। বদন ভরে বলন হরি ওগো এই লীলায় আমি গাইতে পারি বদন ভরে বলন হরি ওগো এই লীলায় আমি গাইতে পারি তাই বদন ভরে বল রে তাই সকল ভক্তদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু পিতা মাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে বাবাজির শ্রীচরণে প্রণাম জানিয়ে কমিটি বৃন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আজকার লীলা যৎকিঞ্চিৎ স্মরণ করব। বাবা, লীলা গানের মাধ্যমে বহু ভুল ত্রুটি হতে পারে, রাধে আপনারা আমায় নিজের সন্তান মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করে এই কৃষ্ণ লীলা শ্রবণ করুন। তাই এতক্ষণ আমরা সকলেই
গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আসুন এবার আমরা সকলেই মিলে দুটি বাহু তুলে শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে যায়। তাই সবাই মিলে আমার সাথে দুটি বাহু তুলে হাতে করতালি দিয়ে বলবেন, আরে বৃন্দাবন ব্রিজ কি মরম না জানি কই, আরে যার যার তার পাতে শ্রী রাধে রাধে हो রাধে 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 हो। তাই সবাই মিলে দুই বাহু তুলে মায়ের জোর করুন ধ্বনি, রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে রাধে 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 বলো রে মো, যাবি যদি বৃন্দাবন। ওই একবার রাধে বলো, রাধে রাধে বলো মো, চলো যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যাবি যদি বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে নামে যেন সুধা ঝরে, রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে নামে যেন সুধা ঝরে। রাধা 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 বলো ওরে ধ্বনি, যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো জোরে মো, চলো যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো মো, যাবি মধুর বৃন্দাবন। আবার কি বলছি গো, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বনে রাধারি কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার রাধা 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 বলো ওরে ধ্বনি, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো জোরে মো, চলো যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার প্রেমময় গোবিন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কোলে বসে ক্ষীর সর নবনী খেয়ে আর সখাদের সঙ্গে ধেনুর পাল নিয়ে মা গোচারণী গোষ্ঠে গমন করেছে। বেলি অবসানকালে গোবিন্দ আমার গোষ্ঠ হতে বাড়ি ফিরছে। আর ওই সময় শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সাথে লই আজ কাকে কলসি লই আর শ্রী যমুনায় বাড়ি আনতে চলে যাচ্ছে। কিন্তু বাবা আজ পথিমধ্যে হলো কি, পথিমধ্যে রাধা গোবিন্দ যেই না একটু মুখোমুখি হয়েছে অমনি সঙ্গে তো গলায় দাদা আছি। তাই জানেন বাবা
দাদা বলরামকে সকলেই যথেষ্ট সম্মান করতে, তাই দাদা বলরাম সঙ্গে আছেন বলে, আছেন বলে, দাদা বলরামের সঙ্গে আছে বলে আজ গোবিন্দ আমার রাধারানীর সাথে কথা বলতে পারলেন না। তবে হ্যাঁ মা, গোবিন্দ আমার করলেন কি, রাধারানীকে কেশ স্পর্শ করে ইঙ্গিতে ইশারায় জানিয়ে দিলেন যে ওগো রাধে, তুমি সাজায়ে রেখো, সাজাইয়ে রেখো, সাজায়ে রেখো, যেন সাজায়ে রেখো, তুমি কেশরী কুঞ্জ সাজায়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো, ওগো আদি নিশীতে তোমার কুঞ্জে আসবো, কেশর কুঞ্জ সাজায়ে রেখো, যেন আজ নিশীতে তোমার কুঞ্জে আসবো, রেখো কুঞ্জ সাজায়ে রেখো। ও মা, রাধারানীকে কেশ স্পর্শ করে ইঙ্গিতে ইশারায় জানিয়ে দিলে যে ওগো রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে দিলে। আজ রাধারানী গোবিন্দের ইঙ্গিত পেয়ে, গোবিন্দের ইঙ্গিত পেয়ে আর আনন্দ ধরে না, তাড়াতাড়ি করে শ্রী যমুনা থেকে বাড়ি নিয়ে এসে আর সখীদের ডেকে বলছে, এই ললিতা, এই বিশাখা, জানিস কি, আমার প্রাণ বন্ধু, আমার প্রাণ বন্ধু আমায় কথা দিয়েছে। কি কথা দিয়েছি জানিস? আমার প্রাণ বন্ধু আমায় কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে বলেছে, আজকার নিশীতে আমার কুঞ্জে আসবে। ললিতা বলছে, আই রাধে, আরে তোর প্রাণ বন্ধু তো তোর সাথে কথাই বললো না, আর তুই বলছিস তোর প্রাণ বন্ধু নাকি তোকে কথা দিয়েছে। ওরে ললিতা, তুই বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পেরেছি, কারণ আমার প্রাণ বন্ধু আমার সাথে কথা বলেনি, তবে কি করেছে জানিস? ও যে সংকেত করিল না গররাই, বল না সখী এখন করি কি উপায়। সংকেত করিল না গররাই, বল্লা সখী এখন করি কি উপায়। ও যে সংকেত করিল না গররাই, বল না সখী এখন করি কি উপায়। ওগো সংকেত করিল না গররাই, বলো না সখী করি কি উপায়। আমায় বলে দে, বলে দে, বলে দে, বলে দে, আমায় বলে দে, বলে দে, আমায় বলে দে, বলে ও দে। যে এখন উপায় কি বা করি, বলে দে, বলে দে। এখন উপায় কি বা করি, বলে দে, বলে দে। ও ললিতা, ও বিশাখা, এখন উপায় কি বা করি, বলে দে, বলে দে। ও ললিতা, অভিষেক উপায় করি আমায় বলে দে, বলে দে। এই ললিতা, এই বিশাখা, জানাস কি, তোরা ওই বন থেকে, ওই বন থেকে ভালো ভালো কুসুম চয়ন করে আর আমার এই কুঞ্জটি মনোমত করে সাজিয়ে দে, যাতে আমার প্রাণবন্ধুর সেবায় কোনো ত্রুটি না হয়। আজ রাধারানী এইভাবে করে কেশর কুঞ্জ সাজাচ্ছেন, আর এদিকে হলো কি গো, এদিকে গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরে এসে, ও মা, মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী খেয়ে আর মা যশোদার কোলে ঘুমিয়ে আছে। রাধে বলে, হ্যাঁ গো, ঘুম কি আর হয়? হ্যাঁ? ঘুম কি আর হয়? কারণ চিন্তা আছে তো, চিন্তা আছে যে আমি রাধারানীকে কথা দিয়েছি যে আজ নিশীতে তোমার কুঞ্জে আসবো। গোবিন্দ আমার আর নয়নে চেয়ে দেখছি, দেখছি উমা, মা তো ঘুমিয়ে পড়েছে। তাই গোবিন্দ আমার তাড়াতাড়ি শয্যা থেকে উঠে আর রায়কুঞ্জের অভিমুখে চলে যাচ্ছে। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে রায়কুঞ্জে যেতে হলে তো আমায় ওই চন্দ্রাবলীর দ্বার দিয়ে যেতে হবে, আর চন্দ্রা যদি কোন রকম জানতে পারে রে বাবা, তাহলে তো চন্দ্রাবলী আমায় কোনো মতেই পথ ছাড়বে না। তাই গোবিন্দ আমার করেছে কি গো, ভয়ে ভয়ে
আস্তে আস্তে চোরের মতো পা টিপে টিপে চলে যাচ্ছে। গোবিন্দ আমার চোরের মতো পা টিপে টিপে চলে যাচ্ছে, কিন্তু পা টিপলে হবে কি? আজ গোবিন্দের চরণের নূপুর, আজ নূপুর বাজে রোনো ঝোনো, নূপুর বাজে রোনো ঝোনো, নূপুর বাজে রোনো ঝোনো, যেন নপুরে বাজে রনো ঝনো, রোনো ঝোনো, রোনো ঝোনো, নূপুর বাজে রোনো ঝোনো। রোনো ঝোনো, রোনো ঝোনো, নূপুর বাজে রোনো ঝোনো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, উমা নূপুর যদি এইভাবে বাজে তাহলে তো আমি চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব। তাই গোবিন্দ বলছে, নূপুর, ও নূপুর, তুমি অমন করে বেজো না রে, অমন করে বেজনা রে, অমনে করে বেজনা রে, বাজলি যাবা হবে না রে, অমন করে বেজো না রে। বাজিলে যাওয়া হবে না রে, অমন করে বেজনা রে। ওমা আজ হয়েছে কি গো? গোবিন্দ যতই করে নূপুরকে বারণ করছে, আর নূপুর ততই রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু বলে বেজেই চলেছে। গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, নূপুর, আমি তোরে এত করে বারণ করলাম, তাও তুই আমার কথা শুনলি না। এবারে আমি তোকে কি করব জানিস? আমি তোকে চরণ থেকে খুলে বগলে দেবে, আমি চন্দ্রাবলীর দ্বার পার হব। এই বলে গোবিন্দ আমার যেই না নূপুরকে চরণ থেকে খুলতে গেছে, অমনি নূপুর কর জোরে বলছে, বলে ঠাকুর গো, ও গো, ও, তুমি আমায় চরণ ছাড়া করো না গো। ও গো ঠাকুর, ও গো প্রভু, আমি বহু সাধনায় এই যুগল চরণ পেয়েছি, যার চরণে যেন যেন কত যোগী মুনি ঋষি যারে ধ্যানে পাইল। হে প্রভু, তাই তো তোমার চরণ পেয়েছি, যেন চরণ ছাড়া প্রভু, যেন আমায় চরণ ছাড়া করোনা। আমি যে বহু সাধনার ফলে তোমার যুগল চরণ পেয়েছি। যেন আমি তোমায় বহু সাধনা যেন তুমি আমায় চরণ ছাড়া পেয়েছি, আমায় চরণে ছাড়া করো না গো। আমি যে বহু সাধনা চরণ পেয়েছি, চরণ ছাড়া করো না গো। আমি বহু সাধনা চরণে পেয়েছি, চরণ ছাড়া করো না গো। বহু সাধনা, নূপুর কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, আমি যে বহু সাধনার ফলে এই যুগল চরণ পেয়েছি,
এই নূপুর কে ছিলেন গো? হ্যাঁ, এই নূপুর কি এমন তপস্যা করেছিলেন যে স্বয়ং ভগবানের যুগল চরণে স্থান পেলেন? এই নূপুর পূর্বে ছিলেন বৈবশত মনুর পুত্র চন্দ্রকান্ত মনু। এই চন্দ্রকান্ত মনুর কঠোর তপস্যায় ভগবান মনুকে দেখা দিয়ে বললেন, মনু, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। প্রভু, তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। আহা, আজ আমি তোমার শ্রী চরণ দর্শন করে আমি যে ধন্য হয়ে গেলাম। প্রভু, আমি যে এমন কোনোই বর চাই না, আমি শুধু তোমারই ওই রাতুল রাঙা চরণে থাকতে চাই। ওই দুটি রাতুল রাঙা চরণে যেন আমি সারা জীবন থাকতে পারি, এছাড়া আমি অন্য কোনো বর চাই না। ভগবান বললেন, তথাস্তু মনু, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ করব। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ লীলায় তুমি নূপুর হয়ে শ্রী যমুনার জলে পড়ে থাকবে। আমি যখন সখাদের সঙ্গে জলকেলি করব, তখন তুমি আমার যুগল চরণকে জড়িয়ে ধরবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কোনোদিন চরণ ছাড়া করব না। তাই তো আজ নূপুর কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমায় আগেই কথা দিয়েছ, তাহলে কেন তুমি এখন আমায় যুগল চরণ ছাড়া করতে যাচ্ছ? গোবিন্দ বলছে, আচ্ছা নূপুর, ঠিক আছে, তুমি যদি আমার যুগল চরণে থাকবে, তাহলে আমার একটা কথা রাখো। কি কথা জানো? তুমি ধীরে ধীরে বেজোরে, তুমি ধীরে ধীরে বেজোরে, বাজবে যদি নূপুর ধীরে ধীরে বেজোরে, উলুধ্বনি হচ্ছে বাজবে যদি নূপুর ধীরে ধীরে বেজোরে, যেন ওই চন্দ্রাবলী শুনতে না পাই, তুমি একটু ধীরে ধীরে বাজবে। এইভাবে গোবিন্দ নূপুরকে সান্ত্বনা দিয়ে আজ রায়কুঞ্জের অভিমুখে চলে যাচ্ছে। আর এদিকে হয়েছে কি গো? এদিকে চন্দ্রাবলী সখী পদ্মাকে রেখে বলছে, পদ্মা, ওরে পদ্মা, আমার কি মনে হয় জানিস পদ্মা, আমার প্রাণবন্ধু না নিশ্চয় এই পথে চলে আসছে। শোন, গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে না? হ্যাঁ, এই পদ্মা, ওই তো আমি শুনতে পাচ্ছি, গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে। পদ্মারি, এই পদ্মা, তুই একটু এগিয়ে গিয়ে দেখে আয় না, নিশ্চয়ই আমার গোবিন্দ এই পথে চলে আসছে। চন্দ্রাবলীর কথাই পদ্মা একটু এগিয়ে গিয়ে দেখছে, মা সত্যি তো, দেখে গোবিন্দ যে চোরের মতো পা টিপে টিপে আর এই পথেই চলে আসছে। অমনি চন্দ্রাবলীকে চিৎকার করে ডেকেছে, ওরে চন্দ্রা, ওরে চন্দ্রা, বলি ওরে চন্দ্রা, এই চন্দ্রা, আরে তাড়াতাড়ি আয়, ওরে আয় চন্দ্রা, দেখে যা রে, আয় চন্দ্রা দেখে যা